বলা হয় যে বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আগলে রাখা শিশুরা ধীরে ধীরে সুন্দরভাবে বড় হয়ে ওঠে, কিন্তু আমাদের এ কথাও ভুলে গেলে চলবে না যে আরও একটি বন্ধনের কথা। চুলে পাক ধরা, দাঁতে কিছু সমস্যা, হাঁটুর ব্যথাকে উপেক্ষা করে যারা তাদের নাতি নাতনিদের জন্যে সদা ব্যস্ত, সেই দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমারা। তাই ওরিয়েন্টাল পাবলিক স্কুল একটি অনিন্দ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করল, গ্র্যান্ড পেরেন্টস ডে। যে সম্পর্কের ডাক নাম কখনো দাদু ঠাম্মি দাদান দাদিয়া আরো কত কি, এত আদরের এত যত্নের যে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে তাদের নাতি নাতনিদেরও একটা আলাদা টান জন্মায়। আর এই দুই সম্পর্ক মিলেমিশে একাকার হয়ে যায়। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই সম্পর্ক নিয়ে, এই সম্পর্কের ভাবনা, তার বিস্তার নিয়ে। অনুষ্ঠানের প্রাক্কালে আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে মঞ্চে ডেকে নেব। তার হাত ধরে, তার ভাবনায়, তার মূল্যবান বক্তব্যে আজকে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হোক। জীবনে দাদু দিদা ঠাম্মা ঠাম্মি আত্মীয় সম্পর্ক, জীবনের বিরাট রোল আছে। যখন নাতিকে বকা হয়, সে ঠিক দাদু দিদার সেন্টার, ও তাকে ঠিক তৈরি করে নেয়, ভয় থেকে তাকে আগিয়ে নিয়ে আসে। কখনো মনস্তাত্ত্বিক প্রবলেম হলে ঠিক চলে যায় দাদু দিদার কাছে, দাদু দিদা তাকে ঠিক সামনে রাখেন। বাবা মারা আজকে নিউক্লিয়ার ফ্যামিলি, কর্মজীবনেও দাদু দিদার বিরাট রোল আছে। তারা সারাদিন নাতি নাতিকে থাকেন, বাবা মা ঠিক তার কর্মস্থলে শান্তিতে থাকতে পারে। তো আজকের জীবনে দাদু দিদার যে রোল, ঠাকুর ঠাম্মার যে রোল, সেটা অস্বীকার করা যায় না। আমরা অনেকটা প্রকাশ ক্লাব থেকে আমরা ভাবনা চিন্তা মধ্যে এনেছি, দাদু দিদাকে কেউ চিনতে পারে না, আমরা চিনতে চাই, আমরা জানতে চাই, তাদের অভিজ্ঞতা শেয়ার শুনতে চাই, যাতে আরো ভালো, আরো সমৃদ্ধ সমাজ গড়ে। এই সমাজে দাদু দিদার রোল কি অপরিসীম, কি কতখানি তার রোল, এই রোলটা আমরা ফিল করি। তাই আমরা ভবিষ্যৎ ঠিক করেছি এই দাদু দিদাকে একটা ক্লাব তৈরি করবো। মাঝে মাঝে আমরা দাদুর সাথে বসতে চাই, তাদের সাথে শেয়ার করতে চাই, অ্যাক্টিভিটি শেয়ার করতে চাই, যাতে এই বয়সে প্রত্যেকে যেন প্রাঞ্জল সুশৃঙ্খল ভাবে বৃহত্তর সমাজে প্রবেশ করতে পারে। আশা করি আজকে অনুষ্ঠানে আপনারা এনজয় করবেন, ভালো লাগবে। তো মাঝে মাঝে আমরা প্রোগ্রাম করলে হয়তো আমরা একটা সুসংহত সমাজ জীবনে প্রবেশ করতে পারবো। ধন্যবাদ।
দাদা ঠাকুমা, দাদু দিদা, এদের সঙ্গে তার নাতি নাতনিদের সম্পর্ক এই বিষয়ে একটা পবিত্র অনুষ্ঠানের আয়োজন করেছেন ওরিয়েন্টাল পাবলিক স্কুলের দিদিমণিরা, চেয়ারম্যান সাহেব ও প্রিন্সিপাল সাহেবা এবং কর্তৃপক্ষ। প্রথমেই আমি আমার প্রণাম জানাই শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে ও প্রিন্সিপাল সাহেবাকে, দিদিমণিদের, শিক্ষকদের, কর্মীদের এবং ওরিয়েন্টাল পাবলিক স্কুল যেখানে স্থাপিত হয়েছে তার ভূমিকে। কেন? এই ভূমি অতি পবিত্র। এই ভূমি থেকেই তৈরি হবে আগামী দিনে ভারতবর্ষের কে পরিচালনা করার জন্য কৃতি ছাত্র ও ছাত্রীরা। আজকের ওরিয়েন্টাল পাবলিক স্কুলে যে একটা পবিত্র অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে যে এসে এটা করবো এটা কিন্তু ভাবিনি, তাও আমার নাতির ইচ্ছায় এটুকু করছি। ভুল হলে হলো, যা হলো তা হলো। কি ভাবো আমি, কি শোনাবো আজ আনন্দ ধামে। পুরবাসী জানে এনেছি রেখে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজ আনন্দ ধামে। কেমন নেব তোমার রচনা, কেমন রটিব তোমার করুণা, কেমন নেব তোমার রচনা, কেমন রটিব তোমার করুণা, কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর গাবো আমি, কি শোনাবো আজ আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ভাইছে। রবি হতে বহে ধরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। দূর দীপবাসিনী চিনি তোমার চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশি গো সমান ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী চিনি তোমার চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সমান ভাসিনী। দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফান ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফান ও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম।
আমি একটা সামান্য বিষয় করে দেখানোর চেষ্টা করছি। মানুষের জন্ম থেকে মৃত্যু আমরা চারখানা স্তর আমরা অতিক্রম করি: শৈশব, যৌবন, কৈশোর, বার্ধক্য। এটা নিয়ে আমার বিষয়, জন্ম থেকে মৃত্যু।
যে গান হৃদয় থেকে ডেকে ডেকে যায়, আমার যে একা রেখে যায়। আমার বাদল দিন আমার যে একা রেখে যায়। মাঠে ঘাটে নদী গান সবই জলে ঢাকা, শুধু ধুধু অন্তরে কাটছে বিশাখা। সে গান কোথায় পাবো যে গান হৃদয় থেকে ডেকে ডেকে যায়, আমারে যে একা রেখে যায়। আমার বাদল দিন আমার যে একা রেখে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কোন আলোর অন্তঃপুরে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানবীর তীরে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই চোখ তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে? বেচবো হাটে, ঘটে কিনবো শাড়ি পাটে পাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দেবো পাটে শাড়ি, বোনকে দেবো পাটের শাড়ি, মাকে দেবো রঙিন হাড়ি। নমস্কার।
কাটাতে চাই। আমাদের সবার আছে নীল মাথায়, ও যেন জীবনে ভালো মানুষ হয়। বিদ্রোহী কবি নজরুল ইসলামের কোরাস কবিতা কান্ডারি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তরা মারা পার, রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া। দূরেতেছে তীর, ফুরিতেছে জল, ঘুরিতেছে মাঝি পথ, ছাড়িয়াছি পাল, ধরিতেছে হাত, আছে কাকে। কে আছো জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, নিতে হবে পারি, দিতে হবে অধিকার। তিনি রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান, যুগ যুগান্তে সঞ্চিত গাথা খসিয়াছে অভিযান। তুমি